বন্ধুরা আপনাদের সময় নষ্ট না করে প্রথমে এটার আপগ্রেডেশন নিয়ে কথা বলি। এটাতে এখন ফুললি ডিজিটাল মিটার ইনস্টল করা হয়েছে, যেটা NS400-এ দেখা যায় এবং এটাতে সকল আপডেটেড ফিচার্স ইনক্লুড করা হয়েছে। এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন RPM মিটার রয়েছে, ডিজিটাল ক্লক রয়েছে, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর রয়েছে এবং ব্লুটুথ কানেক্টিভিটি ফিচার থেকে শুরু করে সকল আপডেটেড ফিচার্স আপনারা এটা থেকে পেয়ে যাবেন। তাছাড়া 4টি রাইডিং মোড এই বাইকটিতে রয়েছে, সাথে টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেমও আপনারা পেয়ে যাবেন, যেটা লং ডিস্টেন্স কভারের ক্ষেত্রে বাইকারদের অনেক বেশি হেল্প হয়। আপডেটেড সকল ফিচার্সই আপনারা পেয়ে যাবেন। তাছাড়া ডে এবং নাইটে আপনারা এটার কালারটা মানে ব্রাইটনেসটা আপ এবং ডাউন করতে পারবেন। এটা অনেক ইউজফুল একটি ফিচার, বাইকারদের জন্য অনেক হেল্পফুল একটি ফিচার। বাইকটির নেক্সট আপডেট হচ্ছে এটাতে আপনারা হ্যাজার্ড অপশনে পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনারা ইমার্জেন্সি সিচুয়েশনে প্রেস করলে 4টা ভালভে একসাথে জ্বলবে ইন্ডিকেটর। তাছাড়া ট্রান্সপারেন্ট আপনারা ভাইজরও পেয়ে যাচ্ছেন, সাথে এলইডি সেটআপের ইন্ডিকেটর আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা বাইকের লুকস অনেক বেশি এনহ্যান্স করে। পাশাপাশি এটার যে চেম্বারটা রয়েছে সুইচিং চেম্বার, এটা অনেক আপগ্রেড করা হয়েছে এবং যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টে রাখা হয়েছে। এখানে হ্যাজার্ড অপশন, ইঞ্জিন কিল সুইচের যে সুইচটা আপনারা নতুন পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে হেডলাইট অন অফের বাটনও আপনারা পেয়ে যাবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে রাইট বাই ওয়্যার থ্রু টেকনোলজি আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনারা অনেক কমফোর্টেবলি ক্রুজ করতে পারবেন এবং জ্যামের মধ্যে রাইড করতে পারবেন। আর এটার ব্রেক লিভার, ক্লাস লিভার 5-ওয়ে অ্যাডজাস্টেবল করা হয়েছে। যাদের হাত ছোট বা বড় তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা 5-ওয়ে অ্যাডজাস্ট এটা করে নিতে পারবেন। এই যে ব্রেকের এটাও আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং ক্লাসের যে লিভারটা রয়েছে এটাও আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো যাদের হাত ছোট রয়েছে তাদের কোনো ধরনের প্রবলেম হবে না, এটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। বাম সাইডের সুইচিং চেম্বারেও আপনারা পরিবর্তন দেখতে পাবেন। এখানে পাসিং লাইট এবং আবার ডিপার একই বাটনে সেট করা হয়েছে এবং ডিসপ্লেকে কন্ট্রোল করার জন্য 4টি বাটন এখানে সেট করা হয়েছে, যেটা দিয়ে আপনারা এই সাইডে সেট এবং এটা দিয়ে নিচে আর এটা দিয়ে উপরে আর এটা দিয়ে ব্যাকের কাজ করবে। আর এখানে আপনারা স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস টেকনোলজি পাবেন, খুবই স্মুথ একটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনার বাইকটি থেকে পাবেন এবং বার এন্ড দুটোই আপনারা মেটালে পেয়ে যাবেন। এটার যে হ্যান্ডেল বার যথেষ্ট আপরাইট রাখা হয়েছে, যথেষ্ট ওয়াইড রাখা হয়েছে, যাতে ক্রুজিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। আর এখানে আগে একটি ছোট ডিসপ্লে ছিল আগের মডেলে, যেটা অনেকের কাছে পছন্দ ছিল না, কিন্তু এটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন এখানে ইউএসবি চার্জিং পোর্ট সেট আপ রাখা হয়েছে, যেটা চার্জিংয়ের ক্ষেত্রে অনেক হেল্প হবে বাইকারদের। আর এই যে চেম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণই চেঞ্জ করে দেওয়া হয়েছে এক কথায় বলতে গেলে। 6 ইঞ্জিন হওয়াতে এটাতে E20 ফুয়েলও সাপোর্ট করে। নেক্সট আপডেট হচ্ছে যেহেতু এটা BS6 OBD2 একটি ইঞ্জিন, এটাতে দুটি অক্সিজেন সেন্সর ব্যবহার করা হয়েছে। একটি অক্সিজেন সেন্সর আপনারা এই জায়গায় পেয়ে যাবেন এবং আরেকটি অক্সিজেন সেন্সর আপনারা ইঞ্জিনের এই নিচের পোর্শনে পেয়ে যাবেন। তাছাড়া এটাতে যে ফ্রেম ব্যবহার করা হয়েছে, পেরিমিটার ফ্রেম ব্যবহার করা হয়েছে, যেটা NS400-এ ব্যবহার করা হয়, শেয়ার করা হয়। এবং এটাতে কোনো ধরনের কিক অপশন আপনারা পাবেন না, যেহেতু সম্পূর্ণ FI টেকনোলজির একটি ইঞ্জিন। আর ইঞ্জিন গার্ড এখানে ফাইবার, প্লাস্টিক এবং মেটালের কম্বিনেশন যথেষ্ট সলিড বিল্ড কোয়ালিটির সাথে পাবেন। ক্র্যাশ গার্ডও আপনারা পেয়ে যাবেন এবং ইঞ্জিনকে ঠান্ডা করার ক্ষেত্রে এখানে বড় সড়ো একটি রেডিয়েটর ব্যবহার করা হয়েছে। লিকুইড কুলিং সিস্টেম এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে এবং কুলেন্ট আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এখন ইঞ্জিনের পাওয়ারের কথা যদি বলি, 373.27 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক DOAC ইঞ্জিন ব্যবহার করা হয়েছে 4 ভালভের এবং ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 40 PS @8800 RPM এবং ম্যাক্স টর্ক পেয়ে যাবেন 35 নিউটন মিটার @6500 RPM। 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে উইথ অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস এবং এই বাইকটি থেকে 28 থেকে 32 পর্যন্ত মাইলেজ আপনারা পেয়ে যাবেন এবং টপ স্পিডে 170 পর্যন্ত আপনারা অ্যাচিভ করতে পারবেন, যেটা অনেক হিউজ। এটার হেডলাইট সেটআপে তেমন কোনো পরিবর্তন করা হয় নাই। লো বিমের সাথে LED DRL এবং হাই বিমের সাথেও আপনারা LED সেটআপে পেয়ে যাবেন, যেটা আগের মতোই রয়েছে। বাইকটির ফ্রন্ট সেকশনে 43 মিলিমিটারের USD ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা সিলভার এবং ব্ল্যাক কালারে আপনারা পাবেন এবং 135 মিলিমিটারের হুইল ট্রাভেল আপনারা পাবেন। তাছাড়া সামনের যে ফেন্ডার ডুয়েল টোন কালারে আপনারা পেয়ে যাবেন এবং যথেষ্ট সলিড বিল্ড কোয়ালিটির সাথে আপনারা পাবেন। আর এখানে 17 ইঞ্চির অলয় বিম, পেছনে এবং সামনে উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ডায়মন্ড কাটের। 320 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, ভাইবারের ক্যালিপার এবং অ্যান্ড্রয়েড কোম্পানির ট্রাভেল এখানে ব্যবহার করা হয়েছে। ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হয়েছে, যেটা প্রত্যেকটা রাইডিং মোডের সাথেই কাজ করবে। আর এটাতে টায়ার সেকশনের কথা যদি বলি, সামনে যে টায়ার সেকশনটা ব্যবহার করা হয়েছে 110, 70 আর 17 টিউবলেস টায়ার, রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে। যথেষ্ট মোটা এখানে টায়ার ব্যবহার করা হয়েছে, স্টেবিলিটি অনেক ভালো থাকবে এবং পেছনে 230 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে উইথ ডুয়েল চ্যানেল ABS এবং 150, 60 আর 17
রেডিয়াল টায়ার এবং টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, দেখতে যথেষ্ট স্পোর্টি লাগে এবং বাইকের স্টেবিলিটি এবং কাউন্টারিং ক্ষেত্রে এবিলিটি যথেষ্ট এনহ্যান্স করবে। এখন এটা যে সুইং আর্ম, এটা বাজাজ পালসার NS 400 থেকে সম্পূর্ণ আলাদা ব্যবহার করা হয়েছে, আর এটাতে মাল্টি স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটার হুইল ট্রাভেল আপনারা 130 মিলিমিটার পর্যন্ত পেয়ে যাবেন এবং যথেষ্ট কমফোর্টেবল রাইডিং এক্সপিরিয়েন্স বাইকটি থেকে আপনারা পাবেন। ডুয়েল ব্যারেল এক্সজস্ট এটাতে ব্যবহার করা হয়েছে, যথেষ্ট বেজি সাউন্ড। আপনাদেরকে একটু ইঞ্জিনের সাউন্ডটা শুনিয়ে দেখাই। নেকেট স্পোর্টস ট্যুরের সেগমেন্টের একটি ব্যাগ, যথেষ্ট ভালো ট্যুরিং ফিডব্যাক আপনারা পাবেন এবং 13 লিটারের ফুয়েল ট্যাঙ্ক এটাতে ব্যবহার করা হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে বাইকটির ওয়েট অনেক বেশি, 193 কেজি বাইকটির ওয়েট, যেটা অনেকের জন্য আসলে হ্যাসেলের একটা বিষয়। এখন সিটের কথা যদি বলে, বাইকটিতে স্প্লিট সেটআপের সিট ব্যবহার করা হয়েছে এবং ফোম মিডিয়াম লেভেলে আপনারা পেয়ে যাবেন, খুব একটা বেশি সফটার সাইডে আপনারা পাবেন না, এবং স্প্লিট সেটআপের সিট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে ব্যাগেজ টপারে আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা লং ডিস্টেন্সের ক্ষেত্রে খুবই সুন্দর করে আপনারা ব্যাগেজ এবং অন্যান্য জিনিস খুব সুন্দর করে রাখতে পারবেন। আর পেছনে স্প্লিট সেটআপের ডিআরএল টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। 373 সিসি হওয়ার কারণে অবশ্যই বাংলাদেশের বাজারে আসবে এবং বাইকারদের ডিমান্ডের কারণে আসবে। এখন সাইড প্যানেলে যদি আসি, এখানে আপনারা কোম্পানি বিল্ডের শাড়ি গার্ডও পেয়ে যাবেন এবং ওপেন চেনসেট কভারও বাইকটি থেকে পেয়ে যাবেন। এখানে মার্ট ফ্ল্যাপ পেয়ে যাবেন এবং অ্যাডজাস্টেবল ফুট রেস্টও আপনারা পেয়ে যাবেন। বাইকটিতে 6 স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে উইথ স্লিপার অ্যাসিস্ট ক্লাস, এবং এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে এই প্রাইস হইতে পারে 5,20,000 টাকার আশেপাশে।